পুপুলের কথা রাখতে আদিত্য মেঘার সামনেই রাধাকে কোলে তুলে নিল। হ্যাঁ বন্ধুরা, আলোর কোলে সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুপুলকে বাঁচাতে যখন আদিত্য গুন্ডাদের ডেরাতে যায়, সেখানে গিয়েও আদিত্যর সাথে গুন্ডাদের ফাইট হয়। এদিকে মেঘাও খবর পেয়ে সেখানে চলে যায়। মেঘা ভাবে যে গুন্ডাগুলো যদি আদিত্যর হাতে ধরা পড়ে তাহলে তো তারা সব কথা বলে দেবে, আর আমার নামটা যদি আদিত্য জেনে যায় তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। এরপর মেঘা তাড়াহুড়ো করে সেখানে যায়। এদিকে আদিত্য গুন্ডাদের মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে। সেই সময় মেঘা লাইটের সুইচগুলো বন্ধ করে দেয়। গুন্ডাগুলো আদিত্যকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রাধা ভয় পেয়ে তখন আদিত্যকে জড়িয়ে ধরে। এদিকে আলোর আত্মা ওখানেই দাঁড়িয়ে থাকে। আলো সব কিছু দেখতে পায়। সে ভাবে যে আমার পুপুল ঠিক রয়েছে তো। এদিকে যখন গুন্ডাগুলো পালিয়ে যায় তখন পুলিশ এসে হাজির হয়। মেঘাও পুলিশের সাথে আসে। মেঘা পুপুলকে বলে, পুপুল তুমি ঠিক আছো তো? এরপর পুলিশ অফিসার জানায় যে গুন্ডাগুলো পালিয়ে গেলেও তার দিকে সবাইকে ধরবে। মেঘা ভয় পেয়ে বলে ফেলে যে দুটো গুন্ডারই কি ধরা পড়ে গেছে? তখন রাধা বলে, তুমি কি করে জানলে যে দুজন ছিল? মেঘা বলে, আমি এমনি বলেছি, এইসব কাজ তো একা একা করতে পারে না, তাই ভাবলাম দুজন হতে পারে। তখন রাধা বলে, দুজনের জায়গায় চারজন তিনজনও তো হতে পারে, তুমি দুজন বললে কেন? এরপরে মেঘা কথা ঘুরোতে সে বলে, তাহলে আমি ঠিক করেছি ওর দিকে, সেই জন্যই আমি দুজন বলেছি, হয়েছে? এরপর আদিত্য মেঘাকে বলে, তুমি রাধার উপর রাগ দেখাচ্ছ কেন? রাধার জন্যই আমি পুপুলকে ফিরে পেয়েছি, তাই তুমি রাধাকে কিছু বলো না। এরপরে মেঘা রাধার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপরে যখন সবাই বাড়ি ফিরে আসবে ঠিক করে, তখনই আলো রাধাকে বলে, রাধা তুমি দাঁড়াও, রাধা তুমি আমাকে কথা দাও যাতে তুমি পুপুলকে দেখে রাখবে। কিন্তু রাধা কিছু বলে না। এরপরেই আদিত্য রাধাকে ডেকে নেয় গাড়িতে আসার জন্য। কোনো কিছু না বলেই রাধা ওখান থেকে চলে যায়। এদিকে আলো রাধা রাধা করে চেল্লাতে থাকে, কিন্তু আলোর কথা কেউ শুনতে পায় না, শুধু রাধা ছাড়া। এরপর যখন ওখান থেকে সবাই চলে যায় তখন মেঘা গুন্ডাগুলোকে ফোন করে জানিয়ে দেয় যে রাধা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, ওর এমন কিছু করো যাতে সে হাসপাতালে ভর্তি থাকে, কিন্তু একেবারে শেষ করে দিও না। এদিকে যখন আদিত্য আরে সবাই বাড়ি পৌঁছে যায় তখনই বাড়ির সবাই বেরিয়ে আসে পুপুলকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। রাধা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে তখনই মেঘার ফিট করা লোক এসে রাধাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। রাধা রাস্তার উপর পড়ে যায়। রাধার পায়ের উপর খুব চোট লাগে। তখন মেঘা রাধাকে বলে যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, কিন্তু পুপুল বলে না, রাধা কোথাও যাবে না, ও আমাদের ঘরেই থাকবে। তখন রাধা ওঠার চেষ্টা করে কিন্তু রাধা কিছুতেই উঠতে পারে না। রাধা বলে, আমার পায়ে জোরে আঘাত লেগেছে, আমি দাঁড়াতে পারছি না। তখন পুপুল তার বাবাকে বলে যে রাধাকে কোলে নিয়ে ঘরে যেতে। মেঘা এটা শুনেই তো অবাক হয়ে যায়। তখন মেঘা বলে, না এটা করবে না, কিন্তু আদিত্য বলে, না আমি আমার মেয়ের কথা রাখবো, আমার মেয়ে যা চাইছে সেটাই হবে। কিন্তু রাধা আদিত্যর কোলে উঠতে চায় না। আদিত্য জোর করে রাধাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে যায়। এদিকে আদিত্যর মা ভাবতে থাকে যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে কিনা। আদিত্যর মা ভগবানকে জানায় যে তাকে যেন পথ দেখায়, সে কি করবে। সো বন্ধুরা, পুপুলের জন্যই কি রাধা আর আদিত্য এক হতে চলেছে? শেষ পর্যন্ত কি পুপুল আর আলোর কথা রাখতেই রাধার সাথে কি আদিত্যর বিয়ে হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।